বিশ্ববাদী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির শেয়ার হোল্ডার লভ্যাংশ দিতে হবে। এই বিশ্ববাদী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে হবে। এই বিশ্ববাদী কোঅপারেটিভ ব্যাংকের শেয়ার অবিলম্বে ডিভিডেন্ড দিতে হবে। এই বার্ষিক স্মারক দিতে হবে। এটা একটা সমবায় সমিতি এবং আমরা শেয়ার হোল্ডারগণ, ব্যক্তিগত আক্রমণের কোনো জায়গা নেই। তাকে এই কথাটা বলতে হবে, যারা কোঅপারেটিভ সোসাইটির পশ্চিমবঙ্গ সরকারের বিধি জানেন বা পড়েছেন, তারা সকলেই জানেন যে তাই বলে আমরা এটা দীর্ঘদিন মানতে পারি না। তাই বলে এটা দীর্ঘদিন মানতে পারি না। আমাদের চোখ চলছে এই জায়গাটায়। হ্যাঁ, আমরা এতদিন তো ওয়েট করে আছি, টিভি গঠন হোক, ইলেকশন হোক, নতুন বোর্ড আসুক, আমাদের ডিভিডেন্ড দেওয়া হোক। মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর পেরিয়ে যাবে, সব নির্বাচন হবে, লোকসভা হবে, পঞ্চায়েত হবে, মিউনিসিপ্যালিটি হবে, আর কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন হবে না। এই জায়গাটা আমাদের প্রতিবাদ। আমাদের প্রতিবাদ, আমাদের হকের লভ্যাংশ আমাদের দিতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রতিবাদ। আমাদের আমরা জানতে পারবে। আমার মনে হয় খুব শীঘ্রই আমাদের বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু আমরা খুব বাধ্য হয়েছি। আমরা বিশ্ববাদী যারা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, যারা আমরা একটা শেয়ার হোল্ডার, যারা বিগত প্রায় 3 বছর ধরে আমাদের টাকার যে লভ্যাংশ, সেই টাকা দীর্ঘদিন ধরে হচ্ছে না। বাৎসরিক শেষে যে স্মারক, সেই টাকাও পাচ্ছি না। 1% যে ইন্টারেস্ট টাকা ফেরত পাই, সে টাকাও পাচ্ছি না। কারণটা কি? এখানে কোনো বোর্ড অফ ডাইরেক্টর বা ইলেকশন হয়নি। ইলেকশন হয়নি তার জন্য দায়ী তো আমরা নয়, ইলেকশনের দায়ী আমরা নয়। আমরা বুঝি না। আমরা কোঅপারেটিভ ব্যাংকে কেউ বাড়ি অসুস্থ হয়েছে, কেউ বাড়ি করবে, বেশি সুদ সহকারে আমরা লোন নিয়েছি, সেই জায়গাটা আমরা ফেরত চাইবো। এটা তো আমাদের ন্যায্য অধিকার। কিন্তু বারবার কর্তৃপক্ষ যদি মনে করে যে কর্মীদের শেয়ার হোল্ডারদেরকে এইভাবে বঞ্চিত করবো, সেটা হতে পারে না। এর আগেও আমরা 3 বার দরখাস্ত দিয়েছি নিয়ে, এবং এমন কোনো জেলা প্রশাসনের কোনো কর্তা, কোনো মন্ত্রী এমন কেউ নেই যে আমরা তাদেরকে আবেদন জানাইনি। তাদের হাতে পায়েও পড়ে এসেছি, কিন্তু টালবো না এবং কিছু একটা বহিরাগত কুচক্রির মদত। এর আগেও ডিসেম্বরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিলো, একটা অশুভ আতাত সিলেকশনকে বন্ধ করে দিল, তার জন্য আমরা বঞ্চিত হচ্ছি। আজকে আমরা সবাই মিলে এক জায়গায় সমবেত হয়েছি। তো ব্যাংকে আমরা কাজকর্ম সার্বিক আমরা বন্ধ করে দিচ্ছি, যতদিন অবধি যে আমাদের কোঅপারেটিভ ব্যাংকের যে ডিভিডেন্ড শেয়ার হোল্ডার না দিচ্ছে, ততদিন অবধি আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবো। সেটা বন্ধ করলে কর্মীরা আছে, কোনো কাজকর্ম হয় না। তো আমাদের পয়সায় ট্রানজাকশন হচ্ছে, কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়, লাভটা তো ব্যাংক করছে, আমরা তো লাভ করছি না। তাহলে বন্ধ থাকুক, আমাদের টাকায় ব্যাংক চলবে, আমাদের টাকায় সব কিছু হবে, অথচ আমাদের ন্যায্য পাওনা পাবো না। এইটা হতে পারে না। আমরা তো বসে সিদ্ধান্ত নিচ্ছি, সব কর্মীরা আমাদের এখানে বসে আছে, আমাদের শেয়ার হোল্ডাররা বসে সবাই একসাথে সিদ্ধান্ত নিচ্ছি। আমরা সাধারণভাবে আমাদের এখানে যা হিসাবপত্র হয় তার সেই অনুযায়ী আমাদের আর্থিক অবস্থা খুব ভালো। প্রতি বছর সেই মতো আমাদের বোর্ড 10% করে ডিভিডেন্ড দেয়। এখন আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে আগস্ট 2021 সালে। তারপর থেকে ইলেকশনের মাধ্যমে নতুন করে বোর্ড হওয়ার আমরা অপেক্ষায় আছি। এখন আপাতত স্পেশাল অফিসার দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, সেই মতো আমাদের সোসাইটি চলছে। তো যতক্ষণ না নতুন করে ইলেকশন অফিসার দিচ্ছেন গভর্নমেন্ট থেকে, নতুন করে বোর্ড তৈরি হবে, ততক্ষণ আমরা ডিভিডেন্ডের দিকে এগোতে পারছি না। কারণ কোঅপারেটিভ অ্যাক্ট, কোঅপারেটিভ রুলস অনুযায়ী আমরা হাত পা বাঁধা। কোঅপারেটিভ অ্যাক্ট অনুযায়ী আপনার জেনারেল মিটিং হবে, জেনারেল মিটিং অ্যাপ্রুভ করবে, তবেই মেম্বারদের আমরা ডিভিডেন্ড দিতে পারি। এই একটা জায়গাতে আমরা আটকে আছি। যতক্ষণ না এই ব্যাপারটা হচ্ছে, ততক্ষণ অন্য বিকল্প আমরা রাস্তা পাচ্ছি না। আমরা বারবার চিঠি দিয়েছি এআরসিএস, বিআরসিএস, আরসিএস এবং মন্ত্রী মশাইকে। এই যে ইলেকশন হচ্ছে না, এর ফলে তো ক্ষতি হচ্ছে বা অনেক কাজ আটকে আছে। এখন যেগুলো রেগুলার সিদ্ধান্ত, অনেক সিদ্ধান্ত নিতে হয়, সব সিদ্ধান্ত আমরা নিতে পারছি না। স্পেশাল অফিসার যেটা করছেন, উনি রেগুলার কাজটা করছেন, ডে টু ডে ওয়ার্কটা চালাচ্ছেন, আমরা তার কথা মতো চলছি আপাতত। কিন্তু বোর্ড থাকলে যেটা সিদ্ধান্ত হয়, 12 জন মিলে সিদ্ধান্ত নিতে পারেন, আমাদেরকে কোনো অর্ডার দিতে পারেন, সেগুলো সবটা হচ্ছে না। আপনি উচ্চ আধিকারিকদের কাছে কি জানতে চাইলেন বা কি বললেন? আমরা বারবার চিঠি দিয়ে জানতে চেয়েছি যে আমরা ডিভিডেন্ড, এই অবস্থা মেম্বারদের ক্ষোভ, আমরা ডিভিডেন্ড দিতে পারছি না। অন্য কোনো আমাদের পারমিশন দেওয়া হোক, যদি বিশেষ কিছু পারমিশন আমাদের দেওয়া থাকে, আমাদের স্পেশাল অর্ডার দেওয়া হোক, আমরা ডিভিডেন্ডটা এই মুহূর্তে দিতে পারি। যেটা বললাম যে ওটা আমরা কোঅপারেটিভ অ্যাক্ট অনুযায়ী বাঁধা, ডিরেক্টর বোর্ড থাকতে হবে, ডিরেক্টর বোর্ড নেই, তারা জেনারেল মিটিং করবে, জেনারেল মিটিং অ্যাপ্রুভ করলেই ডিভিডেন্ড দেওয়া যায়। এছাড়া কোঅপারেটিভ অ্যাক্ট আর কোনো রাস্তা নেই। ওইটা আমরা যখন বোর্ড হবে
আপনার জেনারেল মিটিং হবে, তারা অ্যাপ্রুভ করলে আমরা সংসদে দিয়ে দিতে পারি। কত বছর ধরে আটকে আছে? 3 বছরের ডিভিডেন্ড আটকে আছে। আর এখন কি ব্যাংক বন্ধ করে দিল? আপাতত কাজকর্ম বন্ধ করে দিল। আপাতত তো এখন ঝাঁপ নামিয়ে দিয়েছেন, আমরা তো ভেতরে যেতে পারছি না।